বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না, আমি জন্মদিনের দিন এক ঠাকুরের মন্দিরে এসেছিলাম। এই সেই মা, মা সিদ্ধেশ্বরী। এই মা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে প্রায় 3-4 কিলোমিটার হবে। তোমরা টোটো ধরে রাজহাটের দিকে এই করলা কালীবাড়ি বললে সবাই চিনবে। এই করলা কালীবাড়ির সাথে আমার সম্পর্ক বহু দিনের। সেই ঘটনা আমি তোমাদের আগের ব্লগেই বলেছি। এইবার আমি মন্দিরটা দেখাই। এই হচ্ছে সেই মন্দির। কত লোক, কত মানসিক করে। খুব বেশি লোকজন এখানে আসে না, আসলে অনেকে জানেই না। তবে যারা জানে তারা কিন্তু বারবার আসে। এই মায়ের কাছে আমার বহু কিছু চাওয়ার, কত কিছুই না আমি চেয়েছি। মা যা সাধ্য মতো, যা আমার জন্য ভালো, সব কিছু দিয়েছেন। আর আমি বলেছিলাম না যে আমি মায়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এই সেই জিনিসটা দেখো, আমি খুলতেই পারছি না। যাই হোক, রায়কো জুয়েলার্স থেকে এটা আমি কিনেছিলাম। এই হচ্ছে মায়ের নথ। ইচ্ছে তো ছিল মাকে একদম টানা সোনার নথ করে দিতে, তো যদি কোনো দিন পারি নিশ্চয়ই দেব। তো আপাতত শুধু নথটাই দিলাম। আর এই পাশের যে টার্সেলটা, ওটা এমনি মুক্তোর। যাই হোক, ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই মাকে নথটা পরিয়ে দাও। তো ঠাকুরমশাই নথটা পরানোর চেষ্টা করছিল, কিন্তু মায়ের নাকে আগে থেকেই একটা বড় নথ ছিল, উনি কিছুতেই পরাতে পারছিলেন না। তারপরে আমি বললাম একটুখানি ওই আমার নথটাকে একটু বড় করে নাকে দিয়ে চেপে দিলেই ওটা আটকে যাবে। যাই হোক, এই হচ্ছে মায়ের নাকে নথ পরানো হচ্ছে আর আমি উলু দিচ্ছি। সত্যি এত যে মনোমুগ্ধকর মায়ের মুখ! এই মায়েরকে আমি প্রথমে স্বপ্ন দেখেছিলাম। তখন আমি মাকে বলতাম, জানো মা, তুমি আমাকে এই কঠিন পরিস্থিতিটা থেকে মুক্ত করে দাও। আর আমি কিচ্ছু চাই না। কি দেব সেটা কিন্তু আমি তখন ডিসাইড করিনি যে এটা হলে আমি ওটা দেব, ওটা আমার প্রাপ্তি হলে আমি ওটা দেব, তা নয়। শুধু ঠিক করেছিলাম কোনো একজন মার কাছে আমি যদি চাকরিটা পাই তাহলে একটা নথ দেব, সেটা যাকেই হোক। তো সত্যি কথা, আমি মনে হলো এই মাকেই নথটা দিই। আমি কোনো কিচ্ছু ঠিক করিনি যে তারাপীঠের মাকেই দেব না অন্য কোথাও দেবো। তো যাই হোক, আমি এই মাকেই নথটা দিয়ে দিলাম। আর পুজো দিয়ে বাইরে ওই মোমবাতি ধরানোর একটা জায়গা আছে, ওখানে নিজের পরিবারের নামে আর পৃথিবীর সব কিছু মঙ্গলের জন্য মোমবাতি ধরালাম। আসলে জানো তো, আমরা সব সময় নিজেরটা ভাবার চেষ্টা করি। সব সময় নিজের ভাবলে হয় না। জানবে, দেশের যদি মঙ্গল হয়, তুমি তো ওই দেশবাসী, তোমারও মঙ্গল হবে। এই দেশের উন্নতিতে তোমার যদি সামান্যতম অবদান থাকে, জানবে সেই ফল কিন্তু তুমি রিটার্ন পাবে। কারণ কোনো কিছু এই পৃথিবীতে বৃথা যায় না। তো মায়ের কাছে আমি মোমবাতি ধরালাম, দুটোই মোমবাতি নিয়েছিলাম। আপাতত সেই মোমবাতি দিয়ে ধূপকাঠি ধরিয়ে মাকে আরতি করে তারপর ওখানটা না খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা। সেই নিরিবিলি জায়গায় কত রকম ভিডিও তুলছিলাম। আম গাছ আছে, খুব শান্ত। তোমরা কোনো দিন মন্দিরটায় এলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পুরো তোমাদের রুট ম্যাপটা বলে দেবো। আর সেদিন আমার জন্মদিন ছিল, তাই আরও ভালো লাগছিল। সকালবেলা স্নান টান করে মায়ের কাছে পুজো দিয়ে এত যে তৃপ্তি হলো না, তার বলার কথা না। তো এইখানে পুজো টুজো দিয়ে তারপরে বাইরের এলাকাটায় একটু ভিডিও টিডিও করলাম, বেগুন করে ভাজা, বাড়ি ফিরে এলাম। আলু ভাজা এই করে হচ্ছে ফেললাম। এইবার শোনো আমি কি কি রান্না করে বাকিটা সময় খাওয়ার মতো কাটালাম। ইচ্ছে আমার নেই। বাইরে যা রান্না করে তার চাইতে আমি অনেক ভালো রান্না করি, সত্যি কথা বলতে। নিজের প্রশংসা করছি না। এইবার এর সাথে আজকে শনিবার, নিরামিষ। জন্মদিন হোক আর যাই হোক, শনিবার দিন আমি সব সময় নিরামিষ খাই। তো এটা কি করছি এবার বলে দিচ্ছি। এইটা সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করছি, কিন্তু দেখতে পাচ্ছ ফুলকপি, আলু, গাজর, কুমড়ো, বিনস সব কিছু একটু 5 ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিতে হবে। এইবার আদা দিতে হবে ফোড়নে। এই ভাজাটার মধ্যে
এই যে ক্রাশ করে রাখা এই যে একটু আদা, এটা দিয়ে দিতে হবে। তারপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা নেড়ে চেড়ে, ডালটা একটু সেদ্ধ হলে চালটা দিয়ে ঘি, একটু জিরের গুঁড়ো, হলুদ দিয়ে কমপ্লিট। সব মশলাগুলো ভেজে তার মধ্যে মুগ ডালটাকে দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কি দিয়েছি, আদা বাটা, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তো ফোড়নেই দিয়েছিলাম। আর ডালটা কিন্তু আগে থেকে খালি কড়াইতে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ধুয়ে এই ডালটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসছে, জানো তো। দেখেছো, ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়ার পর ডালটা জাস্ট একটুখানি ফুটেছে, এই সময় আমার চালটা দিয়ে দিতে হবে। এই যে চালটা, এই যে একটু গোবিন্দভোগ আর এমনি চাল মিক্স করে দিচ্ছি। এই চালগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে গোবিন্দভোগ চাল আর আমাদের নর্মাল চাল মিক্স করে দিয়েছি। পুরোটা গোবিন্দভোগ দিইনি, পুরো আতপ চালের খিচুড়ি করলে একটু খেতে ভালো হয় ঠিকই, কিন্তু একটু মানে আঠা আঠা হয়ে যায়। তো নর্মাল টেক্সচারটা রাখবো বলে সাধারণ আমরা ঘরে যে চালটা খাই সেই চালটাই দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলেই খিচুড়ি রেডি। মনে হচ্ছে হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে, আর একটু কাঁচা লঙ্কা। ওয়াও, নিরামিষ খিচুড়ি রেডি। বাহ, আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তার সাথে যদি আলু বেগুন ভাজা, এটা কিন্তু পাঁপড় ভাজা হলে আরও ভালো হতো। থাক, বেশি ভালোর দরকার নেই, কম ভালোই ঠিক আছে। মায়ের কাছে পুজো দিয়ে এসে এই রকম ভোগের মতো নিজে খিচুড়ি রান্না করে খেয়ে সত্যি কথা সেদিন অমৃতের মতো লাগছিল। আমি একটুও বাড়িয়ে বলছি না, হয়তো বাইরে খেলে এমনটা লাগতো না, জানো তো।